সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত লিটল বাংলাদেশ প্রবাসী ভাই বোনেরা, আজকে জানেন আমরা এখানে কি জানা একত্রিত হয়েছে। আমরা ছোট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি, বাংলাদেশে যে কুমিল্লাতে যে পূজা মণ্ডলে অ্যাটাক করে প্রচুর ধ্বংসত্ব তারা করেছে এবং বিভিন্ন দেশে বাংলাদেশ ফেনীতে, নোয়াখালী, চিটাগাঁও, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে বিভিন্ন জায়গায় তাদের ঘর বাড়ি অ্যাটাক করা হয়েছে। বিশেষ করে আপনি কালকে একটা জিনিস শুনলাম, আমাদের প্রবাসী আমাদের সিঙ্গার সে আমার কালকে বললো যে তাদের ঘরে অ্যাটাক করেছে, তার ভাইকে স্টেপ করা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশের ইতিহাসে এই 50 বছর ইতিহাসে এমন ধরনের ঘটনা ঘটেনি। আজকে আমরা এখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সরকারকে জানাতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে বাংলাদেশে এমন ধরনের ঘটনা সবসময় হচ্ছে, কিন্তু এমন একটা ল করতে হবে যে লতে এই ভবিষ্যতে যেন এইভাবে না হয়। আজকে আমরা যারা প্রবাসী থাকি আমেরিকাতে, আপনারা জানেন হেট ক্রাইম বলে একটা কথা আছে। সম্প্রতি বাংলাদেশ যে হয়েছিল স্বাধীনতা, সেটা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে নিয়ে। সেই জন্য বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা একটা কথা বলেছিল যে আমরা সম্প্রদায়িক আমাদের সবচেয়ে বড় জাতি, আমরা বাংলাদেশে আমরা হচ্ছে আমাদের আমরা ইন্টারফেস, যেটা সব ধর্মের সমান অধিকার। আমরা মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক যার যার ধর্মের। আজকে যেটা হয়েছে এটা যেন ভবিষ্যতে নয়। সবচেয়ে প্রথম কথা আছে এখানে আমরা কেন একত্রিত হয়েছি, আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এই যে আমেরিকার যে লটা, আপনারা জানেন যে আমেরিকাতে কত জাতি বাস করে, এমন কোন ধর্ম লোকটা যেখানে বাস না করে। আর যারা প্রবাসী বাঙালি, 2 কোটির উপরে বাঙালি প্রবাসী আছে, তারা জানে যে এখানকে কেউ কাউকে আপনি গালি দিতে পারবেন না, কাউকে মারতে পারবেন না। আজকে ধর্মকে নিয়ে যেটা হচ্ছে বাংলাদেশে, এটা একটা আমাদের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে। বিশেষ করে প্রবাসী যারা আছে বিভিন্ন দেশে আজকে আমাদেরকে ধিক্কার দিচ্ছে। আমরা যেন আজকে একটা কথা বলবো, আমাদেরকে যেটা আমেরিকাতে বলে যে আপনি হচ্ছে ল, এটা হচ্ছে হেট ক্রাইম, যে আপনি কাউকে গালি দিলেন, কাউকে ধর্ম এর চেয়ে বড় বিচার কিছু হয় না, এটা শাস্তি এটা বিচার হয়। তো আমার একটা কথা অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই যে লটা এটা আপনারা করবেন। এটা প্রত্যেকবারই বলা হয় যে আমরা এটা অ্যাকশন নিচ্ছি, কিন্তু আজকে প্রায় 4 দিন হয়ে গেল এই পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি, কাউকে ধরা হয়নি। তো আমরা সবাই আতঙ্কিত আছি বাংলাদেশে। আমরা যারা ভাই বোন আছি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা একসাথে থাকবো, একসাথে যতদিন। আজকে ছোট্ট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাচ্ছি, এখানে আমাদের সাংবাদিক, সময় টিভি, আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং তারা এখানে উপস্থিত আছে। তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই নিউজটা যত জলদি হয় বাংলাদেশে পাঠাবেন, এই বলে আমি আমার শেষ করছি। এখন সবচেয়ে প্রথম আমি বক্তব্যের জন্য এখানে বলবো, এখানে আমরা এখানে বসে আছি আমাদের শামীম মোহাম্মদ শামীম হোসেন, আমাদের অ্যাক্টিভিস্ট এবং সে এখানকার একভাবে পরিচিত বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি। তো প্লিজ শামীম সাহেব, আপনি কিছু বলার জন্য সঙ্গে বলার জন্য অনুরোধ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অনেকে এই অনুষ্ঠানটা করেছেন, বিশেষ করে আমাদের সময় টিভি মামুন এবং আমাদের রাসেল প্রেস ক্লাবের মাসুদুল্লাহ এবং আমাদের এখানে আছেন নাজমুল ভাই, আমাদের তারপরে বাচ্চু ভাই, বাদল, নানু ভাই, আমাদের আরো এখানে আছেন সুশীলদা, সবাইকে এখানে আসলে অসংখ্য ধন্যবাদ। তো সবচেয়ে বড় জিনিসটা হলো প্রতি বছরে এই সময়, পূজার সময় বাংলাদেশে দেখা যায় কোনো সময় এই নিয়ে বেশ একটা বিতর্ক সৃষ্টি হয়, কিন্তু এবারের মতন কখনো হয়নি। এবার যা করেছে যারা এই স্বাধীনতার বিরুদ্ধে, এই 71-এ মুক্তিযোদ্ধা চট্টগ্রামের বিরুদ্ধে যারা কাজ করে আসছেন এবং 75 তারা একই কাজ করছেন এবং এখনো তারা কাজ করে যাচ্ছে না এই আমাদের দেশের বিরুদ্ধে। তো তারা এবার মানে পরিকল্পিতভাবে এই জিনিসটা করেছেন। সুতরাং আমরা এখান থেকে প্রবাস থেকে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে বলবো যে আপনি প্লিজ এদেরকে সবাইকে আপনার আইনের মাধ্যমে এনে বিচার করেন, এবং এটি না করেন তাদের দিনে দিনে পারবে। এবং আমরা খুবই দুঃখিত যে কিভাবে যে পূজা মণ্ডল ভেঙেছে, এবং না শুধু তাই না, এখন দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতে তারা অ্যাটাক করছে। খুবই দুঃখজনক ব্যাপার। সে যে দেশই হোক, আমাদের বাংলাদেশ যখন 571-এ আমাদের কথা ছিল এটা নিরপেক্ষ দেশ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানকে নিয়ে দেশ গড়া হচ্ছে, কিন্তু দেখাচ্ছে ইদানিং এটার বিরুদ্ধে অন্যান্য চক্রের লোকজনে বিশ্বভাবে গভর্নমেন্টের কাছে কাজ করছে। তবে আমরা আশা করবো আমাদের দেশের সরকার এবং পুলিশ বাহিনী, আপনারা প্লিজ অতি শীঘ্রই যারা এগুলি করেছে তাদেরকে আপনার আইনে বিতর্কিত তাদেরকে আপনারা শাস্তি দেবেন। এইটা আমাদের এখান থেকে বক্তব্য দিচ্ছি, আপনারা প্লিজ এটাকে বন্ধ করেন। ধন্যবাদ শামীম হোসেন।
আজকে আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধে 1971 সালে বাংলাদেশে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সবচেয়ে বেশি তাদের উপর অত্যাচার করেছে বেশি। আপনারা জানেন যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধ ছিল, আমরা সেই কথা ভুলবো না। প্রতিটা হিন্দু ঘরে যায় পাকিস্তানের আগুন জ্বালিয়েছে, খ্রিস্টানদের ঘরে বৌদ্ধিষ্ট করে। আজকে এটাই কথা থাকবে যে আমরা তো সেই ব্যক্তিদের দেশও নেই, আমরা মুসলমান দেশ, আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ। একটাই কথা থাকবে, এটা মনে রাখবেন, আমরা প্রবাসী আছি, প্রবাসী বাঙালিরা অনেক সচেতন। আপনার দেশের জনগণকে জানাবেন যে আমরা কিভাবে এটা বন্ধ করতে পারি। আজকে আমি এরপরে বক্তব্যের জন্য আমি আজকে আমাদের এখানে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা মোহাম্মদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ পাচ্ছি ভাই, সম্মানিত সুধীবৃন্দ এখানে, প্রেস ক্লাবের সভাপতি মাসুদ ভাই, সময় টিভি যুক্তরাষ্ট্র সংবাদদাতা মামুন লস্কর ভাই। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে প্রবাসীরা লক্ষ্য করছি এই সাম্প্রদায়িক সহিংসতা। আমরা আশান্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রতিশ্রুতি দিয়েছেন এই যারা এর পিছনে কাজ করছে তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণ দেশ হিসেবে ব্যাপকভাবে উন্নয়নের অগ্রযাত্রায় সারা বিশ্ববাসীর কাছে প্রশংসিত। সেই সময় অত্যন্ত পরিকল্পিতভাবে এই সময় শারদীয় পূজাকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটনা হলো, এবং এটা শুধু এবছরের ঘটনাই না, প্রতি বছরই ঘটে। তো এবছরে এর মাত্রা হারিয়ে গেছে। 2001 সালে নির্বাচনের সময় যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ করা হয়েছে তার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশ গড়েছেন সেটা পৃথিবীর ইতিহাসের প্রথম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে যেটা ছিল তার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা আহ্বান জানাবো প্রবাসীদের পক্ষ থেকে যে এটার একটা শাস্তি দেওয়া হোক যাদেরকে যারা এই ধরনের যুক্ত আছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন করা হোক। আমরা অসাম্প্রদায়িক চেতনা একটা বাংলাদেশ করতে হবে। তো এই ব্যাপারে যতটুকু করা দরকার আমরা প্রবাসীদের পক্ষ থেকে করছি, এবং আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেই হিসাবে আমরা সবাই বাঙালি, এবং এই চেতনার থেকে আমরা যেন সামনে পথ চলতে পারি। ধন্যবাদ আপনাকে। আজকে সেটাই মনে রাখবেন যে আমাদের সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা গ্রামে গ্রামে যারা চেয়ারম্যান আছে, যারা এমপি আছে, যারা পুলিশের দায়িত্বে আছে, সামাগলা প্রত্যেকের যার যার এরিয়াতে আপনারা এটা দায়িত্ব পালন করবেন, এটা আমাদের অনুরোধ। কেন যেহেতু সরকার একা কিছু করতে পারবে না যে ঘরে ঘরে যায় টাকা, আমার কাছে এটাই থাকবে, অনুরোধ থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, প্রত্যেকটা এরিয়াতে চেয়ারম্যান, এমপি, পুলিশ, র্যাব তাদেরকে এক একটা ভাগ করে দেওয়া হবে যে আপনাদের দায়িত্ব। কেন জনগণ আপনাদের সম্ভব না এত বড় দেশে কন্ট্রোল করা, তার জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে। ধন্যবাদ। এখন আজকে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে জনাব সোহেল আমান বাদল, প্রতিষ্ঠাত ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বাচ্চু ভাই। আমরা একত্রিত হয়েছি বিশেষ একটা কারণে, যেটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কনস্টিটিউশন। এখানে যদি এতগুলো পেজের মধ্যে কেউ যদি দেখাতে পারে যে ধর্ম ব্যাপারে কোনো দ্বিমত পোষণ কে করেছে বা কিছু, আমরা একমাত্র দেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। তো আমি নারায়ণগঞ্জের সন্তান, নারায়ণগঞ্জে অনেক পুজো মণ্ডপ হয়। আমি ভালোভাবে বলতে চাই যে আমাদের নারায়ণগঞ্জে গণ্ডগোল হয় না, কারণ আমরা সকলের বিপদে পাশে থাকি। কিন্তু এইবার কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে এটা নিন্দা জানানোর মতো কোনো ভাষা নেই। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই নিজের একটা ধর্মের একটা বিশেষ দিন থাকে। তো হিন্দুদের এই দুর্গা পূজাটা হচ্ছে ওদের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দুর্গা উৎসব। এখানে যারা কোরআন রেখেছে সেই ঘটনাদের রাত্রে আমি রাসূলুল্লাহ কয়েকজনকে ফোন করে বলেছি যে জামাত শিবির, বিএনপি, সেই নষ্টামি যে লোকটা লন্ডনে বসে আছে তার প্ল্যান আমি বলবো এগুলো। যদি আমাকে কেউ প্রশ্ন করেন হাউ আই নো, ভালো কাজ ওর জীবনে করেনি। সেই 71 বলেন, 75 বলেন, 2001-এ ওরা সরকার ক্ষমতা এসে হিন্দুদেরকে পুজোই করতে দেয়নি। কেন দিবে না? হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক না? তারাও বাংলাদেশের নাগরিক। প্রতিটা ধর্মের লোক বাংলাদেশের নাগরিক। তারা দেশের আইন নীতি নিয়ম মেনে চলে। তো আমি দৃঢ়তার সাথে এটা বলবো, যারা এটা করেছেন আপনারা দয়া করে কনস্টিটিউশন বুকটা দেখেন যে এখানে কোথাও কোনো জায়গায় দুই রকম কোনো আইন আছে কিনা কারোর ব্যাপারে নেই। তাহলে কেন করবো এটা? আমরা এই স্বাধীনতা যুদ্ধের সময় আমি ক্লাস 6-এ পড়ি, আমার সচক্ষে দেখা যায় হিন্দুদের ক্ষতিগ্রস্তের পরিমাণ তার কোনো পরিমাণের অনুমানও কি করতে পারে না।
তো আজকে 50 বছর পরে যদি আমরা এই অমানুষের মতো কাজ করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন প্রবাসীদের পক্ষ থেকে বলবো যে এটা সঠিক বিচার এবং উপযুক্ত বিচার হোক। যে করেছে, যারা করিয়েছে, শুধু করেছে বললে হবে না, কারা করিয়েছে এবং আমরা জানি কারা করেছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে জামাত শিবির মুনা তোমরা যারা করেছ এটা অন্যায়, এটার প্রতিবাদ আমরা প্রবাসে বসে করছি এবং এর সঠিক বিচার আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা দেখতে চাই। ধন্যবাদ হুদা ভাই, মামুন, সবাইকে যারা উপস্থিত আছেন। আমরা এই প্রতিবাদের জন্য আমরা দরকার আরো প্রতিবাদ করব। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, প্লিজ ডু সামথিং। থ্যাংক ইউ। ধন্যবাদ সৈয়দ বাদল। আজকে আপনারা জানেন যারা প্রবাসী বাঙালি আমাদের হিন্দু ভাইরা আছে, এখানে বৌদ্ধিস্ট ভাইরা আছে, খ্রিস্টানরা ক্যালিফোর্নিয়াতে আমরা প্রায় 60,000 মতো প্রবাসী বাঙালি আছি। আমরা সবাই ভাই মতো থাকা আছি, বোনের মতো আছি। আমাদের কিন্তু এই দেশে আমরা কিন্তু একজনের যে কোনো কাজে আসতে পারি। আজকে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যেসব ফ্যামিলি এফেক্ট হয়েছে বাংলাদেশে, আমরা লস এঞ্জেলেস বাঙালির পক্ষ থেকে প্রবাসী বাঙালি তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করতে পারি, আমরা নিন্দা করতে পারি এবং তাদের যাদের পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমরা তাদের সমবেদনা আমাদের কাছে থাকবে। আর আমাদের যে কোনো ব্যাপারে তারা ডাকবে, ইনশাআল্লাহ 24 ঘন্টা আমরা এখানে আছি আপনাদের জন্য। আপনারা সবসময় আমাদের ডাকবেন, পাবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্যের জন্য যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সহসভাপতি জনাব নাজমুল চৌধুরীকে বক্তব্যের জন্য কিছু বলছেন। ধন্যবাদ উপস্থিত রানা ভাই, শাহরুখ ভাই, বাবু ভাই, আমাদের প্রেস ক্লাবের লস্কর ভাই। তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো বাবু ভাইকে। যখনই কোথাও কোনো একটা ঘটনা ঘটে উনি এটার প্রতিবাদ জানানো যে কাজটা করে, আসলে এমন একটা মানুষ আমি 33 বছর এই লস অ্যাঞ্জেলেসে দেখিনি। আমাদের পবিত্র কোরআন ধর্মগ্রন্থে কিন্তু বলেছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে যে আমি গোত্র থেকে গোত্র সৃষ্টি করেছি এবং এই গোত্রের সবাইকে সহাবস্থানে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু আমরা আমাদের ধর্ম নিরপেক্ষতা কিন্তু আমাদের কনস্টিটিউশনের সংবিধানের মূল সোপান। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছে, সবাইকে সেদিন কিন্তু শুধু একটা গোত্রের লোক এগিয়ে আসে না। সেখানে বৌদ্ধ ছিল, সেখানে হিন্দু ছিল, সেখানে মুসলিম ভাইরা ছিল এবং খ্রিস্টান ভাইরা ছিল এবং সবাই সহাবস্থানেই কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে। এখন যারা বাংলাদেশকে স্বাধীন করতে চায় না সেই দুষ্ট লোকগুলোই কিন্তু আজকে এইসব ঘটনা ঘটাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে, এই জায়গা থেকে তাদের যে জেলাস, এই জেলাসের কারণে আজকে তারা চাচ্ছে এমন একটা ঘটনা ঘটাতে যাতে সারা বিশ্ব বুঝতে পারে যেটা আসলে ধর্ম নিরপেক্ষ দেশ না। কিন্তু সেটা কখনো হতে দিবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের আকুল আবেদন, আমরা যারা প্রবাসীরা আছি, যারা এখানে বসে আছি, যারা আজকে এই সব কর্মকাণ্ড দেখছি, আমরা সবাই যেন একত্রিত হয়ে সমবেত হয়ে যেন এটা প্রতিবাদ করি। সবাইকে ধন্যবাদ। আমরা বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সম্মুখে আমাদের ছোট ভাই, সবাই পরিচিত রানা বড়ুয়া এবং বুদ্ধিস্ট কমিউনিটিতে এক নামে পরিচিত আমাদের লস এঞ্জেলেসে। আমি তাকে চিনি আজকে 25-30 বছর থেকে। সে সবসময় বাংলাদেশের যে কোনো জায়গায় সে এগিয়ে আসে যখনই সুযোগ পায়। আজকে তাকে আমি বলবো এবং 32 অর্গানাইজেশন ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং উনি। এখন আমার মনে হয় উনি সেক্রেটারি এখানে এবং আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নাম বলুন। আজকে যারা এই প্রেস ক্লাব কনফারেন্সের আয়োজন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তার মধ্যে মাধব ভাই, মোহাম্মদ রানা ভাই, আরও অন্য যারা সবাই আছেন অনেকের নাম জানি না, সবাইকে অনেক ধন্যবাদ। আমার বলার তেমন কোনো ভাষা নাই। যেগুলি আমি ফেসবুকের মধ্যে দেখেছি সেগুলি দেখে আমার একটা কথা হচ্ছে যে আমরা বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলিম ভাই বলেন, সবার তো একই রক্ত, সবাই একই অনুভূতি, সবাই একই মানুষ।
আর যারা এই অন্যায়গুলি করছে তারা নিজেরাই করে অন্যজনের উপর চাপাচ্ছে, এই ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত নিন্দনীয়। এবং শুধু তাদের উপর চাপাচ্ছে সেটা না, তারপরেও তাদেরকে চোখের পানি না, অশ্রু জড়াইছে, রক্ত জড়াইছে, নিহত করছে, এইটা অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র সম্মানের দিকে যাতে এগিয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে চেষ্টা করে যাচ্ছে সেই দিকে আমরাও চেষ্টা করে সবাইয়ের জ্ঞান বুদ্ধি, সবাইয়ের আন্তরিকতা এবং সবাই ভালোবাসায় যাতে দেশটা আরো সুন্দর দিকে এগিয়ে যায়। এই অবস্থার মধ্যে যে নিয়ে ঘটনা ঘটছে, যে লজ্জাজনক ঘটনা ঘটছে, এটা বলার ভাষা আমার নাই। নিজেরা দোষ করে অন্যজনের ধারে ছাপিয়ে দিয়ে যে এই ধরনের একটা লজ্জাজনক ঘটনা করছে, এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। বাংলাদেশ সরকারকে জানাবো, বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবো যে এটা যাতে বন্ধ করে, ভবিষ্যতে এই ধরনের যাতে না হয়। অনেকবার হয়েছে, এটা কি আজকে অনেক মহল দেখতেছি এটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, তো সেইটা কি শুধু আজকে পুরানো হওয়ার জন্য নাকি এটা একেবারে বন্ধ হয়ে যায় সেই জন্য কাজ করতেছে আমি জানি না। অবশ্যই ওই জন্য দেখে গেছি কয়দিনের জন্য, এরপরে সবাই অবশ্য হয়ে যায় এবং এই ধরনের ঘটনা বারে 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 ঘটতে থাকে। তাই আমি অত্যন্ত দুঃখিত। সকল মানুষ একদিন মরে যাব বয়সের অনুযায়ী বা যখন একটা বিপদ এসে, কিন্তু আমরা সবাই তো মানুষ, সবাই তো অনুভূতি আছে, সবাই তো রক্ত মাংস আছে, সবাই তো ব্যস্ত চায়, সবাই তো ভালোটা চায়। এখন খারাপ কেন করব? যদি পারি সবাই মিলে খারাপ বাবা কিছু করার জন্য সবাই এগিয়ে যাব, যাতে আমাদের জন্মান্তরে আমাদের এটা একটা সোয়াবের কাজ হয়। আর খারাপ যেগুলি হয় সেগুলি পৃথিবীর মানুষের জন্য ক্ষতিকর, সেগুলি না করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছেও আমি অনুরোধ জানিয়ে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ রানা। আপনারা আজকে জানেন যে আমরা যে জন্য এখানে বসেছি, একটাই প্রস্তাব আমাদের থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। বারবার যে ঘটনা হচ্ছে প্রত্যেকবারই চাপা দেওয়া হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে ওনাদেরকে ভালোভাবে এই কাজে তদন্ত করতে বলবেন। আর এমন একটা কাজ করেছে যেটা আমার মনে হয়, আপনারা জানেন যে পৃথিবীতে বাংলাদেশ স্বাধীনতা 1971 সালে হয়েছিল। আজকে বাংলাদেশ যে জায়গা আছে, ভারত পাকিস্তান থেকে আমরা প্রত্যেক দিকে এগিয়ে আছি। আজকে আমাদেরকে দেশ অগ্রগতির দিকে যাচ্ছে, কিন্তু এই যে সমস্যা, এই যে হিন্দুদের উপর অত্যাচার, বৌদ্ধদের উপর নির্যাতন, এটা এখন পর্যন্ত সঠিকভাবে শেষ করা হয়নি। এটার জন্য আমরা আজকে যে প্রেস কনফারেন্স থেকে আমাদের অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, প্লিজ দয়া করে বাংলাদেশে একটা ল করবেন, যে লটা বলে হেট ক্রাইম, যেটা আপনারা জানেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে। এবং যারা যেসব দুষ্কৃতিকারীরা এই হামলার সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, এটা না যে আপনার যে কোনো একজন লোককে নিয়ে আসবেন, এটা তদন্ত করবেন এবং তাকে এমন একটা শাস্তি দেবেন যেটা বাংলাদেশের ইতিহাসে এরকম ধরনের শাস্তি যেন আর কোনোদিন হয়নি। আমরা আপনার কাছে অনুরোধ করব। আজকে আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন যিনাকে আমি লস এঞ্জেলেসে 35 বছর থেকে চিনি। উনি বুদ্ধিস্ট অর্গানাইজেশনের সাথে আমাদের বাংলাদেশে যে কোনো স্বাধীনতা সপক্ষের পক্ষে যে কোনো ব্যাপারে ওনাকে আমি সবসময় পেয়েছি। উনি অসুস্থ, মানে ওনার চোখে একটু প্রবলেম আছে। ওনার 3টা মেয়ে আমাদের এখানে বরণ করেছে, প্রত্যেকটা মেয়ে আমাদের প্রোগ্রামে গান গেতেন এবং প্রত্যেকটা মেয়ে ভালো জায়গায় এখন পড়ালেখা করে ডাক্তারকে ইঞ্জিনিয়ার হয়েছে। তুষিরদা এক নামে পরিচিত বুদ্ধিস্ট অর্গানাইজেশনে, এখানে যারা আছে ওনাকে এক নামে চিনেন এবং উনি প্রফেশনালি একজন টিচার, চিটাগের একজন টিচার ছিলেন এবং ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। তুষিরদা সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা যে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। আজ আমরা যে এখানে উপস্থিত হয়েছি বড়ই দুঃখভারাক্রান্ত মানুষ। আজকে আমরা এই দেশে থেকে আজকে শুধু হিন্দুদের উপর আমাদের বাঙালি জাতির উপর 50 বছরের মধ্যে আমরা কোনোদিন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেখিনি। বড়ই দুঃখজনক ব্যাপার। এই ব্যাপারে আমরা সবাই প্রেস কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন সবাই এটা
দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে এবং উত্তরোত্তর যাতে দেশের শান্তি বিরাজমান থাকে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত। ধন্যবাদ সিদ্ধান্ত। এখন আমাদের সম্মুখে উপস্থিত রয়েছে ওনার আশিস ঘোষ, আমাদের অত্যন্ত পরিচিত আমাদের ছোট ভাই এবং লস এঞ্জেলস যে কোনো ব্যাপারে মনে আমরা সক্রিয় পাই। আজকে উনি মূল্যবান সময় দিয়ে আপনি জানেন যে ওনাদের কি অবস্থা ঘরে সেটা আপনারা বুঝতে পারেন। প্রতিটা হিন্দু ফ্যামিলিতে লস এঞ্জেলসে আমি জানি, আমি এর প্রত্যেকটা ফ্যামিলিকে চিনি কি হতাশা দিতে তারা আছে, তারা থাকছে এখানে। সেই বাংলাদেশ তাদের পরিবার পরিচয় অত্যাচার হচ্ছে, আজকে তারা ভীষণ ক্ষুদ্র, তারা ভীষণ মানে এত তাদেরকে দেখে সত্যি কথা কালকে আমি এমন মনে হচ্ছিল যে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিই। আজকে আমি উনি যে এখানে আসছে তার জন্য আমাদের কমিটির তরফ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব আশিস ঘোষ, আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত আজকের প্রেস কনফারেন্সে উপস্থিত অন্যান্য সত্যি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, হিন্দু ধর্মীয় সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব 2021 উদযাপনের মুহূর্তে অষ্টমীর দিনে কুমিল্লায় একটা মন্দিরে মুসলমানদের সপ্তম মহাপবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ দেখে প্রকল্পিতভাবে এবং ফেসবুকে ভুয়া স্ট্যাটাস দিয়ে এখান থেকে হিন্দুদের প্রতি নির্যাতন শুরু হয়। শুধু এটা কুমিল্লাতেই সীমাবদ্ধ নয়, এটা কুমিল্লা গতকালকে রংপুরে অন্তত 25টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। রংপুরে 25, আমার মোবাইলে আমার কাছে ছবি আছে, 25টা বাড়ি, জেলে সম্প্রদায়ের 25টা বাড়ি। তাদের অনুসঙ্গে তাদের গরুগুলো ধরে নিয়ে গেছে। 9 বছরের কন্যা পর্যন্ত তাদের কাছে ধর্ষিত হয়েছে। আমার কাছে রেকর্ড আছে, আমার মোবাইলে মারা গেছে। মেয়েটা মারা গেছে, 9 বছরের মেয়েটা পর্যন্ত তাকে ধর্ষণ করা হয়েছে, মেয়েটা মারা গেছে। ঢাকা থেকে একটা ছেলে তার বোনের বাসায় কুমিল্লা বেড়াতে গেছে, তার একটা ছোট্ট বাচ্চা, সে মন্দিরে যখন হামলা করে সেখন প্রতিরোধ করতে গেছে, তাকে কুপিয়ে তাকে সেখানে হত্যা করা হয়েছে। আমার কাছে রেকর্ড আছে, আপনাদের দেখাতে পারবো। শুধু বাংলাদেশ নয়, শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের 22টা জেলায় এইভাবে হিন্দুদের বাড়ি লুণ্ঠন, অগ্নিসংযোগ, মাঠ এবং জমি দখল, এতে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি আজ পর্যন্ত পূর্ব ঘটনা ঘটে না। হিন্দু বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধু যে গণসূত্র লিখেছেন সেখানে আমাদের বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আমাদের তার একটা স্তম্ভ আছে, বাদল ভাইয়ের কাছে সেটা আছে, দেখতে পারে। তো আমরা কেন আজ আমরা হিন্দুরা কেন আজ কিছু কয়েক বছর আগে রামুতে বৌদ্ধ ধর্মের যে জঘন্য নিয়ম, মানে পৃথিবীর সমস্ত রাষ্ট্র দেখছে যে রামুতে যে ঘটনা ঘটেছিল এটি কি বাংলাদেশের প্রাপ্য? মুক্তিযুদ্ধের সময় কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ কি পৃথকভাবে মুক্তিযুদ্ধ করেছিল না? আমরা সবাই একসাথে করেছিলাম। হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল, হিন্দুদের মারা হয়েছিল, তারপর মুসলিমদের। হিন্দুরা যে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল, তারপর শুরু হয়েছে মুসলিমদের। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তো আমাদের কি আজ হিন্দুদেরকে এটা প্রাপ্য? শুধুমাত্র 2021 না, প্রতি বছর পুজোর সময় আসলে একটা না একটা অজুহাতে হিন্দুদের এইভাবে নির্যাতিত করা হচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত যে আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় কেন হিন্দুদের প্রতি নির্যাতন? এর প্রতি একজন বিচার হয় না। যখন আমি রংপুরে যখন এই ধরনের একটা ঘটনা আজ করতে হলো, তখন থানায় টেলিফোন করা হয়েছে, থানা নীরব, থানা থেকে পুলিশ এসেছে, থানা নীরব। যখন মারামারি 25টা বারে যখন অগ্নিসংযোগ করা হয়েছে, তারপর থেকে পুলিশ এসে তারপরে শুট করে দেওয়ার পর পুলিশ আসছে। ওয়াই? I want to know why. প্রাইম মিনিস্টার এগুলো দেখেন না, শেখ হাসিনা দেখেন না, এগুলা কিন্তু দেখেন না। আজকে আমরা আমেরিকাতে আছি, আজকে আমি ধন্যবাদ জানাবো এই বাংলাদেশের কর্তৃপক্ষকে, আওয়ামী লীগের ধন্যবাদ জানাবো আপনাদের একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সরকারকে জানানোর জন্য আপনাদের কাছে আমার অনেক ধন্যবাদ। আমরা গতকালকে আমরা পুজো করেছি, আমি এখানে হিন্দু অ্যাসোসিয়েশনের লচেন কাছে আমি সাংগঠনিক সম্পাদক। আমরা অনুষ্ঠানে গতকালকে আমরা প্রতিবাদ করেছি। তো আমি স্টপ হবে এটা তো না কোনো না হয়, প্রতিবারই হয়, প্রতিবারই বলা হয় না, আর হবে না। কিন্তু এর কোনো সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে এর কোনো প্রতিবাদ হয় না, এর কোনো অ্যাকশন হয় না। শুধু এইটা না, ইতিপূর্বে আমার থানা নপড়া অভয়নগরের নির্বাচনের সময় জেলে পাড়ায়, আপনার সবাই জানেন যে জেলে পাড়ায় নির্যাতন হয়েছে, 20টা বাড়ি
উড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে এরকম আর হবে না, এর প্রতিবাদ হবে না, কিন্তু এর সঠিক প্রতিবাদ হয় না, সঠিক বিচার হয় না, যার জন্য বারবার করে এগুলো হয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদনগরে যে ঘটনা ঘটে গেছিল আপনারা সবাই জানেন, এটা কিন্তু আমাদের প্রাপ্য ছিল না। ফেসবুকে একটা ভুয়া পোস্ট দিল, পরবর্তীতে প্রমাণ হলো সেটা সে ও কখনো ফেসবুকে কোনো তার কোনো অ্যাকাউন্টই নেই, ভুয়া স্ট্যাটাস দিয়ে একটা গ্রাম নিঃশেষ করে দেওয়া হলো। কেন এটা হচ্ছে? বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ, কেন সেখানে একের পর এক ধরনের ঘটনা ঘটে যাবে? কেন একের পর নির্বাচন যখন হয়, যখন সরকার চেঞ্জ হয়, তখন হিন্দুরা নির্যাতিত হয়, যখন দুর্গাপূজা হয় হিন্দুরা নির্যাতিত হয়। কতদিন আগে চলতে পারে? বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যাচ্ছে বলতে পারেন? কোথায় যাচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্ব এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আজকে। বাংলাদেশের পাকিস্তান, ভারতের থেকে বাংলাদেশ অনেক ডেভেলপ, অনেক ক্ষেত্রে ডেভেলপ। সেই বাংলাদেশ কেন আজকে বিদেশের কাছে ভাবমূর্তি কোথায় যাচ্ছে? এই যে মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি, তারা একের পর একটা চক্রান্ত করে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কেন এগুলো হচ্ছে? আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, স্টপ ইট প্লিজ। এর প্রতিবাদ করেন, এটা বন্ধ করেন, বারবার করে বন্ধ করেন। এগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে নমস্কার। ধন্যবাদ আপনাকে। আজকে এখান থেকে আমাদের যে আজকে আমাদের একটা ডিসিশন নেওয়া হবে আমাদের প্রেস কনফারেন্স থেকে। এখানে আমাদের সময় টিভির যেমন ক্যালিফোর্নিয়ার একটা আছে লস্কর মাহমুদ এবং আমাদের সকলের পরিচিত লস অ্যাঞ্জেলেসে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট জনাব কাজী মসিউদ্দার, আপনাদের কাছে এই প্রেস কনফারেন্স থেকে একটা অনুরোধ করা হবে। কাইন্ডলি অনেক রকম নিউজ আপনারা করেছেন এই প্রবাসে, আজকে এটা স্পেশালি এই নিউজটা কেন? আপনারা জানেন যে আমরা 50-60 হাজার বাঙালি আছি এখানে, হিন্দু অলমোস্ট 5 থেকে 10 হাজার আছে, বৌদ্ধ খ্রিস্টান মিলে আরো 5-10 হাজার আছে। আজকে সবাই কিন্তু রাখা সম্ভব না। আমরা জাস্ট আমাদের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা মেসেজ দিচ্ছি, আজকে জাস্ট স্টার্ট করলাম আমরা যে এই আন্দোলন চলবে যতদিন এটা সমাধান না হয়। আজকে এখান থেকে আমরা প্রস্তাবটা নিব এবং একটাই প্রস্তাব থাকবে যেটা ভেরি স্ট্রংলি, সেটা থাকবে হেট ক্রাইম, যেটা আপনি এটা ল করতে হবে বাংলাদেশে। এবং লাস্ট একটাই কথা থাকবে, প্রতিটা গ্রাম অঞ্চলে পুলিশ, বিডিআর, আপনার রক্ষী থাকবে, পুলিশ বিডিআর তারা, এবং তারপরে যে বাংলাদেশের চেয়ারম্যান বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, তাদের কাজ খালি পার্লামেন্টে বসে থাকে না, তাদের কাজ সেখানে বসবে, যার গ্রামকে সে দেখবে। এটা আমাদের অনুরোধ থাকবে। এখন সর্বশেষ আমাদের এখানে বক্তব্য রাখবে আমাদের লস অ্যাঞ্জেলেস এক নামে পরিচিত অ্যাক্টিভিস্ট, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট, তাকে অ্যাডভাইজারও বলা যায়, তাকে সবসময় পাবেন, সে আমাদের এক নামে পরিচিত আমাদের ছোট ভাই জেনাব বেলাল। লিটল বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকবৃন্দ, যারা দর্শনার মাহমুদ ভাই, আমি বিগত কয়েক বছরের এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বিগত কয়েকদিন, তা বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু যতবারই বাংলাদেশ সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসে ততবারই কোনো না কোনো অশুভ শক্তি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে থাকে। আমি এই সরকারের কাছে বিনীত আবেদন জানাবো যাতে এই যারা দুষ্কৃতিকারী তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হয় এবং এমন শাস্তি দেওয়া হয় যাতে দৃষ্টান্তমূলক হয়ে থাকে। ধন্যবাদ সকলকে। আমি এইগুলি আমার শেষ করি। আমরা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে আছি, সবার কাছে অনুরোধ থাকবে এই প্রেস কনফারেন্স থেকে আপনারা প্লিজ দয়া করে আপনাদের কাছে হাত জোর করে বলছি, আজকে আপনারা এই যে সিচুয়েশন বাংলাদেশে হচ্ছে, এতে আপনারা সবাই আসেন, দল বল নির্বিশেষে। আপনাদেরকে একটাই কথা বলছি, ধর্ম নিরপেক্ষ দেশ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান ভাই, আমরা ভাই ভাই। আপনার এটাই মনে রাখতে হবে। আপনারা, আমি মনে করি যে আমরা এখানে যারা বাইরে আছি, আমরা যতটুকু পারবো, আমরা ফিজিক্যালি পারবো না, কমপক্ষে আমরা এখানে বসে আমরা দোয়া করতে পারি, আমরা এটা প্রোটেস্ট করতে পারি। এটা বারবার হচ্ছে, ওইটা জানেন যে প্রত্যেক বছরই হচ্ছে, কিন্তু এটা কিভাবে স্টপ করা হবে? আপনি যখনই পূজা হচ্ছে তখনই এটা হচ্ছে, যখনই নির্দিষ্ট প্রবলেম, আমার মনে হয় গত বছর সিলেটে হয়েছে, আর কালকে যেটা বাংলাদেশের 22টা ডিস্ট্রিক্ট, স্পেশালি আমাদের লস অ্যাঞ্জেলেস
প্রচুর বাঙালি ফ্যামিলি, তাদের সাথে আমার কথা হয়েছে। আমি তাদের অশ্রু দেখে আমার মনে হচ্ছে যা কেমন যে একটা কষ্ট পেয়েছি কালকে, আমি এটা আগে কোনোদিন পাইনি। আমি হাত জোর করে বলি, আপনারা সবাই একসাথে হন, আওয়াজ তুলুন, এটার প্রতিবাদ করুন, সরকারকে লেখুন। মাননীয় প্রধানমন্ত্রী একা কিছু করতে পারবে না। আপনারা যদি খালি বলেন প্রধানমন্ত্রী এক জায়গায় বসে আছে, ওনার তো কাজ না যে ঘরে ঘরে গ্রামে গ্রামে যা দেখবেন। ওনার সাথে যারা আছে, যারা আমাদের ডিসি আছে, যারা আমাদের পুলিশ বাহিনী আছে, যারা আমাদের র্যাব আছে, যাদের আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, আমাদের বিজিএফ আছে, আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী আমার অনুরোধ থাকবে, ওনাদের ওইসব জায়গা পাঠান, বেড়াকে না পাঠায়, এবং প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা কঠিন করেন। এবং সর্বশেষ একটা কথা থাকবে যে আমাদের লটা হবে, আপনি যেটা আমি বলেছি, যেটা বিদেশে আছে, আপনি হেড ক্রাইম, এই লটা হবে, যে কোনো লোককে ধরে লড়লে হবে না, প্রমাণ সহকারে ধরবেন, ওই ভিডিও ক্যামেরা ক্লিপ ধরে